কি রে এই বয়সে মেয়েটারে বাল্য বিবাহ দিয়ে দিলেন বুঝতে পারলাম না। হ্যাঁ কি করবো, গরিব মানুষ, মানে আমাদের সংসার চলানো, ওর আব্বা মারা গেছে, তারপরে নিজেরও চলতে পারতাছি না। চলেন 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 বাজারে যাই, চা খাবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা রেজা চেয়ারম্যানের বাড়িতে ছিলেন? এই যে এত বাম পাশে। তো একটা বাল্য বিবাহ হয়েছে শুনলাম, এখন চেয়ারম্যান সাহেব খবর দিচ্ছে তার বাড়িতে যাইতেছি, মানে এদিক দিয়ে যায় না? জি জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ির লোকেরা বলেন এই যে রাস্তার ভিতরে যে বালুটা ফেলাইছে, এই যে এখান থেকে এই যে সাফাই ফেলাইবে না। আচ্ছা কাজ করো, কালকে ওই যে কামলা 10টা কামলা বুঝিয়ে দিছি, হ্যাঁ ওই কামলা করে কাজটা শুরু করতে। আচ্ছা ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলাই দিও আমার। আচ্ছা হ্যাঁ। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। এই 2 দিন ধরে আপনি ফোন দিচ্ছেন, সময় পেন আসবো আসবো, কি এই বাল্য বিবাহটার কারণ কি বললেন? বলেন নাই, আমি নিষেধ করেছি আমার কথা অব্যক্ত করে, মানে আমার কথা না শুনে মেয়েটাকে দিয়ে দিই। এই এতটুকু বাচ্চা স্কুলে যায়, এগুলো কি ঠিক বলে? না এটা তো ঠিক না। এই জন্য দেখেন আমাদের গ্রামের একটা প্রবলেম বলেন। এখন কি ওর বাড়িতে যেয়ে কথা বলবো না আপনার বাসায় যেয়ে কথা বলবো? আপনি আমাদের গ্রামে আসছেন, আর এই গ্রামের চেয়ারম্যান আমি, আপনি যাবেন ওই বাড়িতে না? আপনি আমার ওখানে যাবেন, সব খাওয়ার ব্যবস্থা আমি করেছি। আচ্ছা চলেন, এখন গাড়িতে তো উঠতে পারবেন না 4 জন, তাইলে এখন আমি আপনি ওই দোকানটার সামনে খাড়ান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আমার কথা বুঝছিলি? হ্যাঁ জি জি। যাইয়া মেয়ের গার্জিয়ানরা বলবি যে সাথে আইছে, চেয়ারম্যান বাড়িতে আসেন। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব ডাকছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা যা তাতে কর, আমি আসতেছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালাম তো চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বারবার খবর দিচ্ছে ওই আপনাদের বাড়ির পাশে নাকি একটা বাল্য বিবাহ হয়েছে। স্যার একটু দেরি হয়ে গেল, দেখছি তো আপনি আইতে আইছেন। এখানে তো অটো সবসময় পাওয়া যায় না, ওই জন্য। হ্যাঁ আমি তো গাড়ি চলে আসি, কিন্তু যদি আমরা তো 2 জন, যদি একা থাকতো তাহলে আমি নিয়ে আসতাম। না না এই চলো আমার বাড়ি, এইটা কারেন্ট নাই, বাসার ভিতরে বসাইয়া এই গরম সহ্য করতে হবে আপনার, এই জন্য গরম, প্রচুর গরম, যে গরম পড়ছে। স্যার এই ছোট একটা দোকান দিচ্ছি। ও দোকানটা সুন্দর হয়েছে, ওই চেয়ারম্যান সাহেব ভালোই হয়েছে দোকানটা। আশেপাশের লোকজন আসে, দুটেই বসারই করে দিছি, এখানে বসে এখানে সব কথাবার্তা হয়। তাই ভালোই তো। এখন ওই যে বারবার খবর দিচ্ছেন কি বাল্য বিবাহটার ব্যাপারে একটু খবর কি, আর এই জুয়ার বুঝলাম না, জুয়াটা বলে কি? আমি বলতেছি ছেলেটাকে পাঠাইছি, ও নিয়ে আসতেছে, মেয়েরও নিয়ে আসতেছে, মেয়ের মারও নিয়ে আসতেছে। আর বাবা নাই, বাবা ছোটবেলায় মারা গেছে, বুঝছেন? এখন ওই মায়ের কোলে দুটি করে মানুষ করছে। এখন মায়ের তো মূর্খ সূক্ষ্ম মানুষ, না বুঝে একটা ঘটনা বুঝে ফেলছে। আপনি একটু বুঝতে দিয়ে, তারপর আপনি থাকতে এই কাজটা আপনি করতে দিলেন কেন? এটা একটা হয়ে গেছে, ওদের বাড়ি আর আমার বাড়িতে তো দূরে, আর এই জিনিসটা হচ্ছে গোপনে, ছেলে থাকে বাইরে দেশে আসছে, গোপনে এই ব্যাপারটা আমাদের জানাই নেই, না জানা নিতে আমরা খুব বকাশকা করছি। তুমি এটা না জানে এই একটা কাজ কেন করলে? তাই খালি মুখে বসে রয়েছেন, কেমন দেখা যায়? আফা ওই দুটাই স্পিরিট নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আরেকটা নিয়ে আসেন, মানুষ তো না বাবা না, তুই তো ছেলের মতন খাও। আচ্ছা আনাচ্ছি, আচ্ছা আপনি নিয়ে আসেন, আমি আনাচ্ছি। ভাইজান আবার এইসব খায় না, তারপরে এখন আপনি খাবেন না? হ্যাঁ আপনি তো খাবেন। আমি সবসময় খাই, আপনার লাগবে না? আচ্ছা দুইটাই দেন, দুইটাই নিয়ে আসেন আন্টি, দুইটা নিয়ে আসেন। আর যেটা বলছিলাম, ওই গত সোমবার যে মার্ডারটা হয়েছে, আমাদের গ্রামে কিন্তু অলরেডি জুয়া বন্ধ করে দিচ্ছি। এখন ওই যে কি এই মোবাইলে নাকি জুয়া খেলে, দুটো না একটা দেখ, আমি খাবো না।
পরে খাবেন নেন আপনি খালি একটু নেন আপনি একটা। হ্যাঁ না হল এগুলো এখন খাবো না আমি তো সবসময় পান মুখে নাকি? আর তো পান খাওয়া আর কমাইলেন না চেয়ারম্যান সাহেব। কি করবো এইটা খাই তো বাইসে আছি এটা ছাড়তে পারতেছি না সব তাই চেষ্টা করতেছি আচ্ছা জর্দা খাই না, জর্দা কিন্তু হার্টের ক্ষতি। একটু খাই ওতে কিছু হবে না। আমি কি করছি শোনো ওই যারা মার্ডার করছে হ্যাঁ ওরা তো খুব গরিব হ্যাঁ ওদের চলার মতন কোনো শক্তি নাই। হ্যাঁ। ওই একটাই ব্যক্তি ছিল ছেলেটা ও উপার্জন করতো, বাপ তো ছোটবেলা মারা গেছে, সংসারে ওই কিন্তু উপার্জনের একটা ব্যক্তি ছিল। হুম এখন সে যখন মার্ডার হয়ে গেছে ওদের সংসারটা চালাইতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য আপনাকে বলছিলাম একটু এই ব্যাপারটা দেখেন, কিছু যদি আইনে দিতে পারেন আসামি পক্ষ থেকে তাহলে সে চলতে পারবে। 2-4 লাখ টাকা হইলে একটা ব্যবসা বাণিজ্য করে ওর মা আর চলে গেলে ওর একটা মানে ওই মাইয়া আছে, ওর বোন আছে, একটা সংসারটা চলতে পারে। চেয়ারম্যান সাহেব ওরা তো গরিব মানুষ আর ও তো প্রলাপশালী, যাই ওখান দিয়ে আমি কিছু আইনটা দেবো মানে ড্যামারেজ ওকে এটা একটা মিলজিল করে আপনি দিয়েন। আচ্ছা ঠিক আছে। আমরা তো প্রশাসনের লোক, সব কাজে থাকতে পারি না, আর আপনি তো প্রতিনিধি চেয়ারম্যান, এটা আপনার বিষয় যেহেতু এটা আপনি দেখেন। না ঠিকই বলেছেন স্যার, এই আপনার আশ্বাসের জন্য কিন্তু আমি বসেছিলাম। এখন আমি দুটো কথা বলতে পারবো, আর আপনি যদি আমার সহযোগিতা করেন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন ওরা আসে না কেন? ওই যে বললেন পাঠাইলেন আপনি, চলে আসবে এখনই। ওই তো স্যার ওই যাইসে বসে, এই জলদি নিয়ে আসো, আসো আসো দিকে এসো। তোমরা দুজন হলে খাও, তুমি এনে খাও। ওই যে আমাকে স্যার থানার থেকে। কি রে এই বয়সে মেয়েটারে বাল্য বিবাহ দিয়ে দিলেন, বুঝতে পারলাম না। হ্যাঁ কি করব, গরিব মানুষ, মানে আমাদের সংসার চলে ওর আব্বা মারা গেছে, তারপরে নিজেরও চলতে পারতাছি না। সরকার তো ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, যেহেতু চাউল দিচ্ছে, ডাউল দিচ্ছে, সরকারি লেখাপড়া ফ্রি, তাহলে আপনি মেয়েটাকে বিবাহ দিলেন কেন? বাল্য বিবাহে তো দ্বন্দ্বটি অপরাধ, কেন বিবাহ দিলেন? ছেলেটা ভালো পাইছি, ছেলেটা বিদেশে থাকে আর ওর আব্বু নাই, এই জন্য আমি বিয়েটা দিয়ে দিচ্ছি। আসলে ভালো কাজ করে নাই, মানে মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতে হবে, আইজক কাইলো, কিন্তু প্রাপ্তবয়স্ক হইলে তো বিয়েটা দিলে ভালো হইতো। বাল্য বিবাহ আসলে ঠিক না, সরকার থেকে নিষিদ্ধ। স্যার একটা কাজ করেন, যেহেতু এরা গরিব মানুষ এদের একটা সাইড দিয়ে দেন, বুঝছেন? না হলে তো এই এখন মামলা করবেন এদের নামে, আর যে কাজটা অন্যায় করছে আমিও বুঝি অন্যায় করছে, কারণ এর কিছু দৌড়াদৌড়ি ওদের জীবনটা শেষ হয়ে গেছে। আচ্ছা বিয়ে যখন এটা বাল্য বিবাহ হয়েছে, যাই হোক তার কিছু করা যাবে না। সামনে আর কোনো চেয়ারম্যান সাহেব বাল্য বিবাহ না হয় এই দিকে আপনি খেয়াল রাখেন। এখন উঠি, আর একটা মিটিং আছে আমার যাইতে হবে। ঠিক আছে ওটা আপনি চিন্তা করবেন না, ওটা আমি দেখবো। আসসালামু আলাইকুম। চলেন আপনি আগাই দিয়ে আসেন।